শনিবার 10ই জানুয়ারি থেকে রায়গঞ্জের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ বিদ্যালয়ে শুরু হলো বিদ্যালয়ের 75তম বর্ষের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 3 দিনব্যাপী এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি বহিরাগত বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে চলছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক মিলন মেলা। শনিবার বিকেল 4টা নাগাদ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী পরেশাত্মানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন রায়গঞ্জ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধানগণ সুশীল কুমার গোস্বামী, সুকুমার চন্দ্র ঘোষ, নীলমাধব নন্দী এবং বিশ্বজিৎ চৌধুরী। অনুষ্ঠানের প্রথম দিন অনুষ্ঠিত হয় বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে ছাত্রছাত্রীরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখে। আগামীকাল রবিবার 11ই জানুয়ারি বিকেল 4টা থেকে থাকছে প্রাক্তনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উপস্থিত থাকবেন বিখ্যাত সঙ্গীতশিল্পী ঋষি পাণ্ডে এবং যন্ত্রসঙ্গীত শিল্পী শ্রেয়স দে ও তার দল, যারা তাদের সুরের জাদুতে মাতাবেন উপস্থিত সকলকে। এছাড়াও শেষ দিন সোমবার 12ই জানুয়ারি অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে এক স্মরণীয় সঙ্গীত সন্ধ্যার মাধ্যমে, যেখানে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র। সব মিলিয়ে রামকৃষ্ণ বিদ্যালয়ের 75তম বর্ষের এই অনুষ্ঠান রায়গঞ্জ শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক বিশেষ মাত্রা যোগ করেছে বলে মত স্থানীয় বাসিন্দা ও প্রাক্তনীদের অনেকাংশের। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।